হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজকার মতন আজকের দিনটাও একই রকম। সন্ধেবেলা এখন আমি বানাচ্ছি রুটির জন্য, মানে রাতে খাওয়ার জন্য তরকারি। আর এরপর আমি হয়ে গেলাম রেডি, রাত 10টা বাজে। আজকে আমি যাচ্ছি কোথাও, তো দেখতেই পাচ্ছ রিয়াও এখানে ব্যাগ টানানো। তো আগে আগে তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। বাট একটাই জিনিস, আমরা কোথায় যাচ্ছি সেটা মানে একটু পরে তোমাদেরকে জানাবো। এখানে আমরা পৌঁছে গেছি কাশ্মীরি গেট ISBT। তো এখানে কাশ্মীরি গেট পৌঁছে আমরা নিজেদের বাসের আগে ওয়েট করব। রাত যেহেতু 11টা মানে 11:30 নাগাদ আমাদের বাস, তো আমরা এখানে ওয়েট করছি। আর একটু পরেই বাস আসবে। দেখতেই পাচ্ছ সবাই মিলে এসেছি। হ্যাঁ, পিছনে মাও আছে, মাও যাচ্ছে আজকে। তো কোথায় যাচ্ছি সবাই মিলে সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। তো দেখো, আমাদের বাসের বসার পর আমি এই ভিডিওটা বানিয়েছি, মানে যখন কাশ্মীরি গেট থেকে বাসটা বেরোচ্ছিল তখন। এখন দেখো আমরা বাসে কে কে আছি। তো এখন চিকু, আমি আর মা। ইয়েস, আজকের এই ট্রিপটা মানে প্রথমবার আমি ননিকে ছাড়া একা কোথাও যাচ্ছি। কলকাতায় আলাদা কথা হয়, বাট আমি এই এত দূরে বাসে করে আমি, মা আর চিকু, আমরা তিনজন যাচ্ছি। রিয়া আর ননি ঘরে ফেরত চলে গেছে। তো যেহেতু আমাদের স্লিপার বাস ছিল আর পিছনের সিটে খুব বেশি আমাদের জার্কিং হচ্ছিল বলে আমরা একটা আগের সিট নিয়েছি। আমি আর চিকু একটা উপরের সিটে চলে গেছি স্লিপার, আর মা নিচেরটাতে আছে। তো ভালো তো লাগছিল না ননিকে ছাড়া একদম, আর সাথে রিয়াও নেই। তো এখানে রাত এখন বাজে 2টো কি 2:30। এই সময় শিবা ধাবাতে বাস দাঁড়ালো আধা ঘন্টার জন্য। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। হাপুর ক্রস করার পর এত বেশি হাওয়া চলছিল। ভাগ্যিস আমি শল নিয়ে এসেছিলাম, আর চুকিকেও ফুল বাজুর আমি ড্রেস পরিয়েছি, জিন্স পরিয়েছিলাম। তো এখানে দেখো আবার আমরা বাসে উঠে গেছি। কিছু চা খেলাম আর একটুখানি একটা ব্রেড পকোড়া নিয়েছিলাম। যেহেতু 9টা নাগাদ খাবার খেয়ে নিয়েছিলাম, তো আবার রাতে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটা ব্রেড পকোড়া নিয়েছি। তো বাসে এরপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাস থেকে নেমে, এটা হচ্ছে সকাল 5:30টার ভিডিও, আমরা এখন গাড়িতে করে যাচ্ছি যেখানে যাওয়ার। আমি বলে দিই, আমরা এসেছি রুদ্রপুর, নৈনিতালের খুবই কাছে। আমরা যাচ্ছি জেঠুর বাড়ি। ওখানে জেঠু আছে, মানে বাবার বন্ধু। তো ওদের বাড়ি আমরা পৌঁছেছি। কিছু কাজ ছিল তাই জন্য আমরা গেছিলাম। মর্নিংয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে মা হয়ে গেছে একদম রেডি। আমি আর চিকু এখানে বসে রোদ পোয়াচ্ছি। যেহেতু এখানের ওয়েদারটা অল্প অল্প ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়ায় ঠান্ডা আছে, তো তাই জন্য স্নান করার পর ভালোই লাগছিল। আর দেখো পাশেই, ওদের বাড়ির পাশেই এই যে হাঁসগুলো পাক 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 করে ঘুরে বেড়াচ্ছিল। সারাদিন এদেরকে দেখেই ব্যাস টাইম পাস করছিলাম। তো মা চলে গেল নিজের কাজের জন্য। আমি এখানে বৌদির জন্য একটুখানি গোবি কেটে দিলাম। বৌদি রান্না করছিল। তো এখানে উনুনে বৌদি রান্না করছিল, তো আমি উনুনের আর কোনো ভিডিও নিতে পারিনি, আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম নেবো, বাট নিইনি। তো এখানে একটু গোবি কেটে তারপরে আমরা বিকেলবেলা এগুলো বসে আছি। এই যে জেঠু, দেখতেই পারলে এখানে আমরা বসে গল্প করছি। বৌদি রান্না করছিল। আর সারাদিন কিছুই করার ছিল না বলে আমি অনেকটাই বোর হচ্ছিলাম, যেহেতু ঘরে থাকি যখন, তখন অনেক কাজ থাকে। এটা হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিন সকালবেলায় আমি স্নান টান করে রেডি হয়ে গেছি একদম। আর বসে বসে কি আর করবো, তো তাই জন্য দেখতেই পাচ্ছ। এরপর আমি আর চিকু একটু পাশের দোকানে চলে গেলাম মেডিসিন নিতে। আমার একটু মেডিসিন নেওয়ার ছিল কিছু। তো পিছনেই একদম দোকান ওদের বাড়ির। তো ওখানে গিয়ে মেডিসিন টেডিসিন নিয়ে তারপর আবার ফেরত আসার সময় দেখো ভিডিওগুলো দেখে মনে হচ্ছে অনেক রোদ, অনেক কিন্তু অতটা বেশি মানে গরম ছিল না। যেহেতু নৈনিতাল থেকে 80 কিলোমিটার আগে রুদ্রপুর পড়ে, তো তাই জন্য ওখানের যে হাওয়াটা, ওখানের হাওয়াটা খুবই ফ্রেশ হাওয়া। তো ফার্স্ট টাইম ননিকে ছাড়া গেছি, তাই জন্য বোর হচ্ছি। ননি থাকলে হয়তো আমরা এখান থেকে নৈনিতালের ট্রিপও করে চলে আসতে পারতাম গাড়িতে করে 2 দিনের জন্য, বাট একা আছি তাই জন্য কোথাও যাইনি। আর মার কিছু কাজের জন্যই যাওয়া হয়েছিল। মা একা যাবে তাই জন্যই গেছিলাম মার সাথে। বাচ্চাদের এখন ছুটি চলছে। আর ভালো লাগছিল না, বিকজ রিয়াকে ছেড়ে এসেছিলাম। প্রথম দিন রিয়া আমার বন্ধুর বাড়িতে ছিল, একদিন রাত্রিবেলা আবার ওর বাবা নিয়ে এসেছিলো, পরের দিন পিসির বাড়িতে ছিল। আর এখানে দেখো এই হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে। আমি তোমাকে সামনে থেকে দেখাচ্ছি। এই হাঁসটা খুব মানে অনেকক্ষণ ধরে এই জলের মধ্যে স্নান করছে, আর চিকু এগুলোকে দেখে না খুব এনজয় করছিল। এরপর আবার এসে বৌদিকে কিছু কেটে কুটে দিলাম হাতে হাতে। তারপর আমরা বেরিয়ে পড়লাম 1টা নাগাদ দিল্লির জন্য। হ্যাঁ, আমি আর চিকু একা, মাকে ছেড়ে। বিকজ মার কাজ 2 দিনে কমপ্লিট হয়নি, বলেছিল পরের দিন হয়ে যাবে, বাট
হয়নি। আনফর্চুনেটলি তো মাকে ছেড়ে আমাদের বেরোতে হলো, আমাকে তো বাড়ি আসতেই হবে। ঘরে এসে মাথা ব্যথা প্রচণ্ড, একটু ভাত খেলাম আর এই দিনটা আজকে শেষ করলাম।